আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন কোরমা। কোরমা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পোলাওয়ের পাশে মিষ্টি স্বাদের সাদা মোলায়েম একটা গ্রেভির কথা, হোক সেটা মাছ, মাংস অথবা ডিমের, তাই না? খুবই সাধারণ আর অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করা এই কোরমার স্বাদ কিন্তু সত্যিই অতুলনীয়। বিশেষ করে বাচ্চাদের তো এটা অল টাইম ফেভারিট, এমনকি বড়রাও খেতে অনেক পছন্দ করে। তাই এই রেসিপিতে একবার কোরমাটা রান্না করে দেখবেন সবাই কিভাবে হাত চেটেপুটে খায়। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক অথেন্টিক বাংলাদেশি চিকেন সাদা কোরমার রেসিপিটি। আজকের কোরমাটা রান্না করার জন্য আমি ব্রয়লার চিকেন ব্যবহার করছি। এই কোরমাটা সাধারণত ব্রয়লার চিকেন বা রোস্ট রান্নার জন্য যেসব মুরগি ব্যবহার করা হয় সেগুলো দিয়ে বেশি টেস্টি লাগে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি এবং এগুলোকে আমি মিডিয়াম কাটে কেটে নিয়েছি। খুব বেশি বড় রাখবেন না, ছোট করলে ভেতরে মশলাগুলো ঢুকে এবং খেতে বেশি টেস্টি হয়। আর ব্রয়লার চিকেন নিলে 1 কেজি ওজনে যেসব মুরগিগুলো পাওয়া যায় সেগুলো নেবেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। মাংসটাকে কেটে ধুয়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচটা এখানে ব্যবহার না করাই ঠিক হবে। তারপর 1/4 কাপ টক দইয়ের সঙ্গে 1 চা চামচ ময়দা এবং 2 চা চামচ পানি দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ফেটে নিয়ে মাংসের গায়ে এর সাথে উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিব। এটাকে লম্বা সময় ধরে ম্যারিনেট করে রাখার কিছু নেই। রান্নার শুরুতেই এই কাজটা করে তারপর বাদবাকি উপকরণগুলো আপনি রেডি করতে থাকবেন, ততক্ষণ এটা মাখা থাকলেই হবে। আর গোলমরিচের পরিবর্তে ঝালের জন্য আপনি চাইলে এখানে 1 চা চামচ কাঁচামরিচ বাটা ব্যবহার করতে পারেন। তবে কোরমার কালারটা যদি সুন্দর সাদাটে চান তাহলে সাদা গোলমরিচই এখানে বেস্ট। কালো গোলমরিচটা কিন্তু দেয়া যাবে না। কাঁচামরিচের কারণে হালকা একটু গ্রিনিশ ভাব চলে আসে, এছাড়া আর কোনো অসুবিধা নেই। মাংসটাকে মেখে রেখে বাকি উপকরণ গুছিয়ে এবারে চলে এলাম আমি মূল রান্নায়। তার জন্য প্যানে আমি 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি। আপনি চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন অথবা আমার মতো ফাঁকিবাজি করে সাথে অল্প করে একটু ঘি মিলিয়ে নিতে পারেন। তেল আর ঘি একসঙ্গে মিশে গেলে তারপর এতে আমি ছোট বড় মিলিয়ে 3 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, 4টা লবঙ্গ, 3টা এলাচ, ছোট 2-3 টুকরো দিয়ে দিলাম জয়ত্রী আর 2টো দিয়ে দিচ্ছি তেজপাতা। মিডিয়াম আঁচে আমি এগুলোকে হালকা করে একটু ফোড়ন তুলে নিব। খুব বেশি আঁচ দেব না, তাহলে কিন্তু তেল আর ঘিটা পুড়ে যাবে। তারপর এতে 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা সাথে সামান্য লবণ দিয়ে একসঙ্গে একটু ভুনে নিচ্ছি। এরপরে আমাদের এর মধ্যে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা আমি কাঁচা অবস্থায় না দিয়ে প্রথমে পানিতে আমি পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, একদম পানি শুকানো পর্যন্ত সেদ্ধ করেছি। তারপরে পেঁয়াজটাকে ব্লেন্ডারে এভাবে পেস্ট করে নিয়েছি। কোরমা রান্নায় এইভাবে পেঁয়াজ ব্যবহার করে দেখবেন সিগনিফিকেন্ট কিছু চেঞ্জেস আপনি পাবেন। রান্নাটা দ্রুত হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না, সেই সঙ্গে আমাদের কোরমার কালারটা খুবই সুন্দর হবে আর গ্রেভিটাও একদম মোলায়েম হবে। করে দেখবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। সব কিছু একসঙ্গে 2-3 মিনিট ভালো করে ভুনে নেওয়ার পর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ, 6-7টার মতো দিয়ে দিচ্ছি কিশমিশ, 1 চা চামচ থেকে সামান্য একটু বেশি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কোরমা রান্নাতে জিরার গুঁড়োটা ব্যবহার না করাই ভালো। আমার গরম মশলার গুঁড়োর মধ্যে সামান্য জিরা আছে, এই জন্য আমি আলাদা করে আর কোনো জিরা গুঁড়ো এখানে ব্যবহার করছি না। আবারও 3-4 মিনিট ধরে একসাথে ভালো করে সব কিছু ভুনে নেওয়ার পর যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি দই দিয়ে মেখে রাখা সেই মাংসটা ঢেলে দিব। চুলার আঁচটা এবার মিডিয়াম থেকে সামান্য একটু বাড়িয়ে তারপর একসঙ্গে ভুনে নিব। এটাকে ভোনার থেকে ভাজা বলাটা বেশি ভালো হবে, কারণ চুলার আঁচটা একটু বাড়তি থাকবে আর আমরা ততক্ষণ ধরে এটা নাড়তে থাকবো যতক্ষণ না মাংসটা বাইরে থেকে পুরোপুরি সাদা হয়ে আসছে। যখন দেখবেন মাংসটা বাইরে থেকে এরকম সাদা হয়ে এসেছে আর মশলাগুলো হালকা একটু গোল্ডেন কালার চলে এসেছে, সেই সঙ্গে একটু একটু পানি বের হতে শুরু করেছে মাংস থেকে, সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটুখানি কমিয়ে দিয়ে আমরা অপেক্ষা করব মাংস থেকে পানিটা বের হওয়া পর্যন্ত।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক ফোঁটা পানিও এতে অ্যাড করিনি, মাংস থেকেই কতটা পানি বের হয়েছে। এইভাবে মাংসের পানিটা যদি বের করে নেন তাহলে মাংসটা রান্নার পর ফ্যাচও করবে না, আবার আপনাকে এক্সট্রা কোনো পানিও দিতে হবে না, এই পানিতেই আপনার গ্রেভিটা হয়ে যাবে। এইবারে আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি। কোরমাতে চিনি ছাড়া তো চলবেই না। এখানে আমি 1/4 কাপ চিনি দিচ্ছি। অনেকে হয়তো মাথায় হাত দিয়ে বসে পড়বেন যে এত চিনি খাওয়া যাবে না। আসলে কোরমা রান্নায় এই পরিমাণ চিনিটা আপনাকে দিতেই হবে, না হলে কোরমার সেই অথেন্টিক টেস্টটা কিন্তু আপনি পাবেন না। স্বাদ মতো আর একটুখানি লবণ আমি এখানে অ্যাড করে দিলাম, আপনারা চেক করে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুধ 1 কাপ। দুধটা আমি জাল করে রেখেছিলাম এবং দুধটা হালকা একটু গরম অবস্থায় এর মধ্যে অ্যাড করেছি। দুধটা অ্যাড করার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমরা দুধটাকে একটু ফুটিয়ে নিব। দুধকে খুব বেশি আমাদের গাঢ় বা ঘন করতে হবে না। 4-5 মিনিট ধরে ফোটানোর পরে দেখবেন এমনিতেই গ্রেভি দুধ মিলেমিশে একটা গাঢ় গ্রেভির মতো তৈরি হয়ে গিয়েছে। তবে কোরমাতে কিন্তু তুলনামূলক ঝোলটা একটু পাতলা থাকে, রোস্টের মতো ওই রকম গা মাখা ঝোল থাকে না। তবে আপনার পছন্দ অনুযায়ী ঝোল আপনি এখানে রাখতে পারেন। এবারে আমি এর মধ্যে কিছু সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এটা আসলে আমার ফাঁকিবাজি টেকনিক, মাঝে মধ্যে এরকম করি, তাতে একই সাথে চিকেন এবং ডিমের কোরমা দুটোই রান্না করা হয়ে যায়। ডিমগুলোকে সেদ্ধ করার পর আমি ঘি দিয়ে খুবই হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর গোটা কয়েক আস্ত কাঁচামরিচ আমি এতে দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। তারপর ঢাকনাটা দিয়ে মিডিয়াম লো আছে ঠিক 2-3 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিব। এর বেশি জাল করার দরকার নেই, কারণ আমরা এর মধ্যে একটু গ্রেভিটা বেশি রাখতে চাচ্ছি। মাংস তো আসলে পানি বের করার সময় আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। চুলাটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, তবে নামানোর আগে এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা বেশি ভালো ছড়ায়। সেই সঙ্গে হাতের আঙুলে করে চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর খুবই সামান্য পরিমাণে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেশি বেরেস্তা এখানে দেয়া যাবে না, তাহলে কিন্তু গ্রেভির কালারটা অনেকটা সোনালি হয়ে যাবে, সাদা কম থাকবে। এবং সেই সঙ্গে সামান্য একটু লেবুর রসও দিয়ে দিবেন। এতে করেও এই কোরমার যে গ্রেভিটা স্বাদটাও যেমন ভালো আসবে আর সুন্দর একটা ফ্লেভারও পাবেন। ঢাকনাটা দিয়ে চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব আমি 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পরে আমাদের চিকেন কোরমা ওরফে ডিমের কোরমা একদম রেডি। এখন এটা আপনি ভাতের সাথে খাবেন না পোলাও, রুটি, লুচি, পরোটা, সেটা একান্তই আপনার বিষয়। চাইলে নান রুটির সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। বাসায় আমরা কোনো দাওয়াত করলে বা ঈদের সময় অনেক সময়ই বাচ্চাদের কথা চিন্তা করি না। এরকম একটা কোরমা যদি আপনার মেনুতে থাকে, প্রত্যেকটা বাচ্চা বড় সবাই দেখবেন হাত চেটে পুটে খাবে। আর যারা ভাবছেন অনেক মিষ্টি হয়েছে খাওয়া যাবে না, তারা এই সেম রেসিপিতে একবার রান্না করে দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে কমেন্টে এসে আমাকে আবার জানিয়ে যেন। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।